রানার রয়্যাল প্লাস। তো এই বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে, এছাড়া চেন স্পকেট নষ্ট হয়ে গেছিল। আমরা চেন স্পকেট সেটিং করেছি। এবার আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখাবো সাউন্ড কেমন, আর আমরা এই ইঞ্জিনের কাজ করব। তো এই সাউন্ডগুলো কিসের এবং কেন হয় সেগুলো আপনাদের দেখাবো। আমরা হেড সিলিন্ডার খুলে নিয়েছি। এখানে আমরা যেটা দেখছি সেটা হলো, তো এই পিস্টন কিন্তু একদম পিস্টন রিং নষ্ট হয়ে গেছে। এটা লাইনারের মধ্যে এদিক ওদিক গসতেছিল এরকম, যার জন্য পিস্টনের শব্দ হচ্ছিল। তো আমরা নতুন পিস্টন লাগাবো। এছাড়া লাইনারের অবস্থানও ভালো নেই। আমরা নতুন রিং পিস্টন সেটিং করে দেব। এছাড়া আমরা হেডের ভালভ পরিবর্তন করে দেব। ইঞ্জিন অয়েল খাচ্ছিল, যার জন্য ইঞ্জিন অয়েল একদম কমে গেছে। দেখা যাচ্ছে যে এখানে হেডের ভালভ পুড়ে গেছে। পাশাপাশি আমরা ক্যামের বিয়ারিংগুলো পরিবর্তন করে দেব, যেহেতু মোবিল ছিল না ইঞ্জিনে। তো আমরা নতুন রিং পিস্টন দিয়ে ওয়ার্কশপের কাজ করিয়ে নেব। আমরা হেড পরিষ্কার করব, এছাড়া ভালভও খুলে নেব, নিয়ে ওয়ার্কশপে থেকে কাজ করিয়ে আনার পরে আপনাদের দেখাবো। তো আমরা ক্লাস সাইড খুলে নিয়েছি, যেহেতু ক্লাস হয়ে থাকতো এর জন্য ক্লাস প্লেট লাগাবো। এটা কিন্তু ক্লাস বাটি এবং কাউন্টার প্রিমিয়াম, এগুলো হিরো স্প্লেন্ডারের লাগে। তো হিরো স্প্লেন্ডারেরটা এখানে কিন্তু সেটিং হবে। আমরা টাইমিং চেনও পাল্টিয়ে দেব। এছাড়া মোবিল ঠিক মতো ওঠে কিনা এটা কিন্তু আমরা দেখব। অনেক সময় মোবিল যদি ঠিক মতো না ওঠে তাহলে কিন্তু রিং পিস্টন অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা মোবিল ফিল্টারটা ঠিক আছে কিনা এটা দেখব। অনেক সময় মোবিল ফিল্টার যদি জাম থাকে তাহলে কিন্তু ঠিক মতো মোবিল পায় না। মোবিল ফিল্টার আমরা পরিষ্কার করে দেব, অনেক জাম আছে। এই ক্লাস অ্যাসেম্বলির অবস্থান দেখছি, এটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। এর কারণ হলো এই ক্লাস প্লেটগুলো খারাপ। এছাড়া যখন কাজ করেছে এরকম কিন্তু একটা প্লেট ঘষিয়ে লাগিয়ে দিয়েছিল, যার জন্য আরও খারাপ হয়ে গেছে। আমরা সম্পূর্ণ দেখাচ্ছি। এই পাশে কিন্তু একদম খেয়ে গেছে, একদম খেয়ে গেছে, যার জন্য কিন্তু ক্লাস হয়ে থাকে। প্রেশার প্লেট, ক্লাস প্লেট সবগুলোই ক্ষয় হয়ে গেছে। এর জন্য আমরা ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করে দিচ্ছি। আর ক্লাস সেটিংয়ের সময় দেখা গেছে যে এই ক্লাস অ্যাসেম্বলি সেটিংয়ের সময় ওয়াশারগুলো উল্টা করে লাগিয়েছিল। যাই হোক, আমরা সব ঠিক করে লাগিয়ে দিচ্ছি। আমরা ক্লাস অ্যাসেম্বলি আমাদের থেকেই দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের রিপেয়ার করা ক্লাস অ্যাসেম্বলি আছে। আমরা নিচে প্লেট লাগানো ক্লাস অ্যাসেম্বলি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওয়ার্কশপের থেকে একদম ঝালাই করা আছে, গ্যাস ঝালাই করা। তো এটার কোনো সমস্যা হবে না। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি রিপেয়ার করা ক্লাস অ্যাসেম্বলি লাগাবো বা সেটিং করে দেব। তো আমরা যখন ইঞ্জিনের সাইড লাগাবো তখন যেন ভালোভাবে পরিষ্কার করে দেই। এখানে কিন্তু যদি মোবিল পাম্পের নেটে ময়লা যায় তাহলে কিন্তু আবার মোবিল পাম্প থেকে মোবিল ঠিক মতো না দিলে ইঞ্জিন সিজ করবে। এর জন্য কিন্তু ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব। আমরা পেট্রোল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু এটা পানি দিয়ে ধোয়া সম্ভব নয়। এখানে বিয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে।
চকচকা হয়ে গেছে একদম। এরকম চকচকা ইঞ্জিনের মধ্যে থাকলে ইঞ্জিন অয়েলগুলো কালো হয় না। হেডের ভালভ আমরা সেটিং করছি। তো দুটো ইনলেট এবং এক্সস্ট ভালভ ঢোকানোর পরে আমরা যেভাবে কাজ করি, এই পাশে দুটো ওয়াশার থাকবে, ফ্লাড ওয়াশার। এছাড়া আমরা ভালভ সিল ওয়াশার দেওয়ার পরে আমরা ভালভ সিল দুটো ওয়েল দিয়ে সেটিং করব। এভাবে দুটোই আমরা দুই পাশ থেকে ভালভ সিল সেটিং করে দেব। তো আমরা ভ্যালভ সিলটাকে সুন্দরভাবে সেটিং করে নেব। ভ্যালভ সিল সেটিং হয়ে গেল। এরপরে আমরা দুটো স্প্রিং দিয়ে ভালভের লক সেটিং করব। এটার কিন্তু একটা করে স্প্রিং থাকে এক এক পাশে। আর নিচে ধরার জন্য আমরা বিয়ারিং ব্যবহার করবো এইভাবে। তবে ভ্যালভের চাবির এই ক্যাপটা সেটিং করব। এই দুটো ভ্যালভের চাবি সেটিং করব। বসায় দেওয়ার পরে আমরা যেভাবে সেটিং করি, এরকম একটা গুটির সঙ্গে আমরা জুট নিয়ে এইভাবে সেটিং করব। ঠিক এইভাবে ভালভ লক সেটিং হয়ে যাবে। এবার আমরা পাশের ভালভের ক্যাপটি লাগাচ্ছি। এছাড়া ভালভ চাবি ঠিক এইভাবেই একই প্রক্রিয়ায় আমরা দুটো ভ্যালভের চাবি সেটিং করে দেব। ঠিক এইভাবে দুটো চাবি সেটিং হয়ে গেল। এরপর আমরা হেডের ক্যাম সেটিং করব। আমরা নতুন বিয়ারিং একটা দিয়েছি, আর এই মাপের আমরা বিয়ারিং পাইনি, তো এটাই রাখছি। এখানে কিন্তু রুটার আছে, এই রুটার যদি কাজ না করে তাহলে কিন্তু ভালভ বাঁকা হয়ে যায়। এর জন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এখানে রুটার যেভাবে কাজ করে, অর্থাৎ এই হেডের সঙ্গে ক্যামের সঙ্গে, এখানে কিন্তু সেই গ্রুপ করা আছে। যখন সেলফ দিলে বা কিক দিলে বাইক ব্যাকে পিস্টন ঘোরে, তখন কিন্তু এখান থেকে বাধাগ্রস্ত করে এবং ভালভ লিক করে, যার জন্য মোটরের মধ্যে, অর্থাৎ সেলফের মোটরের মধ্যে শব্দ হয় না। এছাড়া এখানে একটা পিন আছে যেটা এই রুটারটাকে এদিক ওদিক করতে দেয় না। ঠিক এই পিনটা, এখানে এই পিনটাই কিন্তু রুটারে সাপোর্ট করে। এখানে এই বোল্টের মাধ্যমে এটা লাগানো আছে। তো আমরা রকার সেটিং করছি। এটা কিন্তু অ্যাডজাস্ট ভালভের দিকে থাকবে, যেহেতু এখানে রুটারের কাজ হবে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ইনলেট ভালভের দিকে এটা দেই, তাহলে কিন্তু ভালভ বাঁকা হয়ে যাবে। এদিকে আমাদের কাজের সময় লক্ষ্য রাখতে হবে। তো পিনটা এই সাইড থেকে হবে। একটু ট্যাপের তার ছেড়ে দিতে হবে, যেহেতু ভালভের কাজ করা হয়েছে বা হেডের কাজ করা হয়েছে। দাও, এ দাও।
ট্যাপে একটু ছেড়ে দেব। এরপরে আমরা পিনটাকে এর মধ্যে সেটিং করে দেব। তো পিন ঠিক এইভাবে চলে যাবে। এছাড়া এখানে কিন্তু পিনের সাপোর্টার আছে যাতে পিনটা বের হয়ে না আসে। তো এটা হলো ইনলেট ভালভের জন্য। এর জন্য কিন্তু এখানে কোনো খাস করা নাই, যেহেতু অ্যাডজাস্ট ভালভের ওই জায়গায় রুটার আছে, এই জন্য এটা কিন্তু সম্পূর্ণ প্লেন। তো ঠিক এইভাবে আমরা সেটিং করার পরে পিনটা এদিক থেকে সেটিং করে দেবো। তো ঠিক এইভাবে দুটো পিন আমরা সেটিং করে দিলাম। এরপরে আমরা এখানে পিনের যে সাপোর্টার আছে এই সাপোর্টারটা এখানে সেটিং করব। হলো পিনের সাপোর্টার এখানে সেটিং হবে। তো এই পিনের সাপোর্টারটা যেন গ্রুপ অনুযায়ী পড়ে। বল এটা নাকি রে? তো এখানে ক্যাম সেটিং হয়ে গেল। এরপরে আমরা হেডটি সেটিং করার জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে আমরা সিলিন্ডার সেটিং করব, যেহেতু আমরা রিং পিস্টন এরপরে আমরা রিং পিস্টন সেটিং করব। সো এটার নতুন টাইমিং সেট লাগানো হলো। এখন হেডটাকে সেটিং করা হবে, আর ক্লাস সাইটের কাজ পুরোপুরি ডন। এখন জাস্ট হেড সিলিন্ডারকে লাগিয়ে তারপর দেখতে হবে কার্বোরেটরে যদি কোনো প্রবলেম থাকে কার্বোরেটরটাকেও দেখে দিতে হবে। তো এই বাইকের কিন্তু হেডের গ্যাসকিট অরিজিনাল ছাড়া কিন্তু সেটিং হবে না, এর জন্য আমরা অরিজিনাল গ্যাসকিটই সেটিং করে দিচ্ছি। হেড সিলিন্ডার এবং ইঞ্জিনের যাবতীয় কাজ করে দিয়েছি। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো 50 সাইজ পিস্টন রিং লাগানোর ফলে কিন্তু প্রেশারটা বেড়ে গেছে। আর আরও যে কাজগুলো ছিল, আমরা আসলে এখানে সব জিনিসপত্র পাওয়া যায় না, যেটা কানেক্টিং একটু দুর্বল আছে। তো কানেক্টিং যদি সেটিং করতে যাওয়া হয় তাহলে কিন্তু ক্যানশ্যাফট সহই কোম্পানির ক্যানশ্যাফট নিতে হয়। তো এর জন্য আমরা ক্যানশ্যাফটটা বাদ রেখে সম্পূর্ণ কাজ করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।